নিকা রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে বা মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুবরণ করলে তাহার পরিবারকে সরকার কর্তৃক এককালীন 50 লক্ষ টাকা অনুদান প্রদানে আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক সরকারের আমলে এমপি সাহেবদের ডিউ লেটার দিলে এটা বেশি কার্যকরী হয়, ফলে যেই কাজটা হয় যাদের মেধা আছে তারা বাতিল করে। এমপি সাহেবদের ডিউ লেটারে মেধা শূন্য যে কোনো লোক যে কোনো ডিপার্টমেন্টে চাকরি পায়, এতে প্রতিষ্ঠানটা ধ্বংস হয়, প্রতিষ্ঠানটা দুর্নীতিগ্রস্ত হয়। বিবাহের বৈধতা নাই, কোনো উকিলের মাধ্যমে, কোনো অ্যাডভোকেটের মাধ্যমে, কোনো নোটারি পাবলিক করে তার ন্যূনতম কোনো আইনগত ভিত্তি নাই, এক কথায় শেষ। ওইটা বিবাহের আওতায় আসে না। যে আসলে মুসলিম নিকা রেজিস্ট্রার হিসেবে যারা আছে তাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস। আইডেন্টি ক্রাইসিস হচ্ছে যে আমরা একটা পরিচয় দিতে সমাজে লজ্জাবোধ করি। যেমন আমাদের পরিচয় অনেকে জানে কাজী বলে, আবার অনেকে বলে নিকা রেজিস্ট্রার, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, আপনারা এক একভাবে, অনেকে আবার ঘটক হিসেবে জানে। কিন্তু আসলে কাজীর যেই পদটা, এই পদটার মূল নামটা হচ্ছে মুসলিম নিকা রেজিস্ট্রার, একে ইংরেজিতে বলা হয় ম্যারেজ রেজিস্ট্রার। এই যে পদটা, এই পদটার আসলে কোনো মানে কাগজ কলমে সেইভাবে কোনো প্রফেশনের মধ্যে আমরা পাই না। যেমন মনে করুন আপনি যদি পাসপোর্ট বানাতে যান, সেখানে দেখবেন বিভিন্ন পদবি রয়েছে। একজন ড্রাইভার, গাড়ি চালক, তার একটা পদবি আছে। একজন ফার্মার, তার একটা পদবি আছে। কিন্তু একজন ম্যারেজ রেজিস্ট্রার, তার নির্দিষ্ট কোনো পদবি নেই। এই ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে অন্য একটা পেশা আদার লিখতে হয় অথবা বিজনেস লিখতে হয়। তা এটা আসলে আমাদের পরিচয় দেওয়ার জন্য এটা সত্যি অসম্মানজনক। আমাদের পরিচয়টা, যেমন আমাদের নিকা রেজিস্ট্রার ক্ষেত্রে একটা লাইসেন্স আমরা সরকারের পক্ষ থেকে পেয়ে থাকি, আমাদের জন্য গ্যাজেটও প্রকাশিত হয়। এত কাগজপত্র থাকার পরেও কেন বিভিন্ন সরকারি তথ্য ভাণ্ডারে কাজের পদটা, অর্থাৎ নিকা রেজিস্ট্রার যে পদটা, এই পদটা কেন থাকবে না? এটা আসলে আমাদের জন্য বেদনাদায়ক। এই দাবিটা আমরা করতে চাচ্ছি এবং সেই সাথে সাথে আরও কিছু দাবি দেওয়া আমরা তুলে ধরেছি। তার মধ্যে প্রধান দাবি দেওয়া হচ্ছে যে দেখেন, একজন কাজী যদি অবসর যায় বা একটা পদ যদি খালি হয়, সেখানে কিন্তু একটা শূন্য পদ হয়। তা যদি সেখানে তাৎক্ষণিকভাবে কোনো কাজীকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে কিন্তু ওখানে যে মানুষগুলো বিবাহ শাদী করবে সেক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই বিড়ম্বনাকে আমরা সঠিকভাবে রাখতে গেলে এবং জনগণের যাতে ভোগান্তি না হয়, সেই ভোগান্তি দূর করতে গেলে একটা নিকা রেজিস্ট্রার ওখানে নিয়োগ দেওয়াটা জরুরি দরকার। কিন্তু দেখা গেছে যে বিগত সরকার থেকে সরকার পর্যন্ত একটা অস্থায়ী নিয়োগনামা, অস্থায়ী নিয়োগনামাটাই হচ্ছে যে সে স্থায়ীভাবে হবে না, সে 10-20 লাখ টাকা খরচও করতেছে, এরকম তথ্য আমরা পাচ্ছি। এবং সেই টাকা খরচ করার পরও সে নিশ্চিত নয় যে এই চাকরিটা তার থাকবে কি থাকবে না। এরপর দেখা যায় আবার 3 মাস পর, 4 মাস পর আবার নতুন করে প্যানেল গঠন হয় এবং সেইখান থেকে আবার টাকা নেওয়া হয়। এইভাবে করে একজন কাজী ভোগান্তিতে পড়ে, 4-5 জনের টাকা পয়সা নষ্ট হয়ে তারা তাদের সংসার এবং ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবহেলিত, অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার নিকা রেজিস্ট্রারগণ। অস্থায়ী নিকা রেজিস্ট্রারের বিধানটি জারি করিয়ে দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে কয়েক শত অস্থায়ী নিকা রেজিস্ট্রারের লাইসেন্স প্রদান করিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ একটি কুচক্রী মহল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কুচক্রী মহলটি অনেক নিকা রেজিস্ট্রারের ক্ষতি সাধন করেছে। সঙ্গত কারণে স্থানীয় পর্যায়ে চরম বিশৃঙ্খলা হেতু বহু মামলা মোকদ্দমা সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে এটি একটি কালো বিধান হিসেবে চিহ্নিত হয়েছে। বিষয়টি নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হলে এক পর্যায়ে বিধানটি বিদ্যমান থাকিলেও মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সিদ্ধান্তে অস্থায়ী নিকা রেজিস্ট্রারের লাইসেন্স প্রদান কার্যক্রম বন্ধ থাকে। ইদানিং সেই কুচক্রী মহলটি সক্রিয় হয়ে অসত্য তথ্য প্রদানের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করে পূর্বের ন্যায় অস্থায়ী নিকা রেজিস্ট্রারের নিয়োগ চালু করার পায়তারা করছে। সঙ্গত কারণে নিকা রেজিস্ট্রারদের অধিকার ক্ষুণ্ণের কালো বিধান মুসলিম বিবাহ তালাক নিবন্ধন বিধিমালার SRO নং 330/2013 এর বিধি 6 এর উপবিধি 6ক-1 নিকা রেজিস্ট্রারের অস্থায়ী লাইসেন্স প্রদানের জন্য জারিকৃত বিশেষ বিধান বাতিল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। যে কোনো চাকুরি বিষয়ে আবেদনকারীর পক্ষে এমপি বা প্রভাবশালী ব্যক্তিদের ডিউ লেটার প্রদান করার
আইনগত ভিত্তি নেই। ডিউ লেটার দ্বারা আইনানুগভাবে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করে। দীর্ঘদিন যাবৎ ডিউ লেটার প্রদানের অনিয়মটি যেন নিয়মে পরিণত হয়ে আসছে। এটি আবেদনকারীর জন্য একটি অনৈতিক আচরণ, যা চাকুরি বিধিমালা আচরণবিধি লঙ্ঘন। চাকুরির ক্ষেত্রে এমপির ডিউ লেটার ব্যবহার করা দুর্নীতি এবং অনৈতিক তদবিরের শামিল, যা আইনের দৃষ্টিতে অপরাধ। ইদানিং নিকা রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ে এমপিদের তদবির এবং ডিউ লেটারের খবর শোনা যাচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বিগত সরকারের সময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মন্ত্রণালয়ে স্বয়ং এমপিদের জোরালো তদবির ও ডিউ লেটার প্রদানের অভিযোগ আজও দৃশ্যমান। এমপিদের এমন প্রভাবিতকরণে বিধি বহির্ভূত ডিউ লেটার প্রদান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিকা রেজিস্ট্রারের লাইসেন্স প্রাপ্তির জন্য ডিউ লেটার গ্রহণকারী জমাদানকারী ব্যক্তিকে অযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে বিধান করার প্রস্তাব করছি। ইসলামী শরিয়ার নীতিমালা বহির্ভূত বিবাহ বন্ধে, বাল্য বিবাহ ও গোপন করে একই সাথে বহু বিবাহ রোধ, নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ বিবাহ রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ, জালিয়াতি এবং নোটারি পাবলিকের হলফনামামূলে বিধি বহির্ভূত সংগঠিত বিবাহ ও তালাক সমূহ রোধকরণ, বিধিসম্মতভাবে বিবাহ রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের লক্ষ্যে এবং সর্বোপরি বৈবাহিক জটিলতা ও অপরাধ সমূহ দূরীকরণের লক্ষ্যে কনের এলাকার নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে অফিস কেন্দ্রিক বা কনের সংশ্লিষ্ট এলাকার নিকা রেজিস্ট্রার দ্বারা বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বিধান করার জন্য অনুরোধ করছি। ঈদ বোনাস নাই, কোনো ধরনের উৎসব ভাতা নাই। দুঃখজনকভাবে সব অবসরের পর নিকা রেজিস্ট্রারকে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়। ফলে অনেকে অর্থাভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়। অনেকাংশে দেখা যায় যে মৃত্যুর পর তার পরিবার ভীষণ অর্থ কষ্টে দিনাতিপাত করে। সঙ্গত কারণেই নিকা রেজিস্ট্রারদের অবসরকালীন সময়ে বা মেয়াদ পূর্তির পূর্বে মৃত্যুবরণ করলে তাহার পরিবারকে সরকার কর্তৃক এককালীন 50 লক্ষ টাকা অনুদান প্রদানে আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। শিক্ষাগত যোগ্যতাটাকে পুনর্মূল্যায়ন করা এবং আর্থিক যে সহায়তা, কারণ প্রত্যেকটা মানুষের জীবন চলার অন্যতম অনুষঙ্গ, সেক্ষেত্রে একজন নিকা রেজিস্ট্রার আসলে আদতে কিছুই পাচ্ছে না। এই বিষয়টাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবির ভিতরে আমরা মনে করি।